তো বরাবরের মতো শুরু করছি আবারও আজকে ক্লাসিক ইন ট্রান্সলেশন থেকে আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিও পোস্টের মাধ্যমে আমাদের তৃতীয় যে থার্ড প্রশ্নটা সেটা হচ্ছে রিভিশন হয়ে যাবে এবং পড়া হয়ে যাবে। তো বরাবরের মতোই শুরু করছি। ওয়ার্ড মিনিং, ইংলিশ ওয়ার্ড, বেঙ্গলি মিনিং। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ ক্লাইটিমিনিস্টার্স ক্যারেক্টার। ক্রিটিক্যাল এস্টিমেট মানে সমালোচনামূলক মূল্যায়ন, ক্যারেক্টার মানে চরিত্র, স্ট্রংগেস্ট মানে সবচেয়ে শক্তিশালী, কুইন মানে রানী, কমান্ডার মানে সেনাপতি, ট্রোজান ওয়ার মানে ট্রয় যুদ্ধ, পাওয়ারফুল শক্তিশালী, লিডার মানে নেতা বা নেত্রী, ক্লেভার মানে চতুর বুদ্ধিমান, বোল্ড মানে সাহসী, পলিটিক্যাল স্কিল্ড মানে রাজনৈতিকভাবে দক্ষ, অ্যানশিয়েন্ট প্রাচীন, আনইউজুয়াল ব্যতিক্রমী, রিভেন্স প্রতিশোধ, স্যাক্রিফাইসড উৎসর্গ করেছিল, ফেভারেবল উইন্ডস অনুকূল বাতাস, ক্রুয়েল নিষ্ঠুর, কনকিউবাইন অর্থ উপপত্নী, ইনসাল্ট অপমান, কেয়ারফুলি সতর্কভাবে প্ল্যান্ড পরিকল্পনা করেছিল, লাভার প্রেমিক, ওয়েলকামড স্বাগত জানিয়েছিল, পার্পেল কার্পেট বেগুনি কার্পেট, সিম্বল প্রতীক, অনর সম্মান, গডস দেবতারা ট্র্যাপেট ফাঁদে ফেলেছিল, বাথ স্নান, মার্ডার হত্যা, গিল্ট অপরাধ বোধ, জাস্টিস ন্যায় বিচার, প্রাউড গর্বিত, কন্ট্রোল নিয়ন্ত্রণ, মেন্টালি ডিস্টার্বড মানসিকভাবে বিপর্যস্ত, কনক্লিউশন উপসংহার, কমপ্লেক্স জটিল, ট্রাজিক মর্মান্তিক, অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, কার্জ সাহস, মার্সাইলেস নির্মম, ফ্রাইটেনিং ভয়ঙ্কর, অ্যাডমায়ারেবল প্রশংসনীয়, আনফরগেটেবল অবিস্মরণীয়, গ্রিক ট্র্যাজেডি। এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ ক্লাইটিমিনিস্টার ক্যারেক্টারের আমরা সরাসরি ইংরেজি যে প্রশ্নটা আমরা ডাইরেক্ট পড়ব সেই পেজ থেকে আমি এখন প্রশ্ন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এরপরে তোমরা তো বরাবরের মতোই জানো যে তারপরে ইংলিশ টু বাংলা যে একবার পড়ানো হয় এবং তারপরে আবার থাকে জাস্ট শুধু বাংলা মিনিং। তো শুরু করছি। ক্লাইটিমিনিস্টার ইজ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন অ্যাগামেমনন। Clytemnestra is the strongest character in Agamemnon. She is the queen of Argos and the wife of Agamemnon. In the Greek commander in the Trojan War. Clytemnestra is the strongest character in Agamemnon. Clytemnestra হচ্ছে খুব শক্তিশালী একটা চরিত্র অ্যাগামেমননের মধ্যে। She is the queen of Argos. সে হচ্ছে আর্গস যে একটা দেশের নাম বা একটা হচ্ছে এরিয়ার নাম বা তুমি একটা প্রদেশ বলতে পারো। সে আর্গসের রানী ছিল এই ক্লাইটিমিনিস্ট্রা, অ্যান্ড সে ছিল হচ্ছে ওয়াইফ অফ অ্যাগামেমননের স্ত্রী, দ্য গ্রিক কমান্ডার ইন দ্য ট্রোজান ওয়ার, যে ট্রয় যুদ্ধের একজন সেনাপতি ছিল। মেইন পয়েন্ট অ্যাবাউট হার, মানে এই প্রশ্নে হচ্ছে মেইন পয়েন্ট কয়েকটা আছে, তার মধ্যে প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে স্মার্ট অ্যান্ড পাওয়ারফুল লিডার। সে ছিল যথেষ্ট স্মার্ট এবং খুব শক্তিশালী নেত্রী। Agamemnon was away at war for 10 years. Agamemnon was away at for 10 years. মানে 10 বছরের জন্য 10 বছর যুদ্ধের জন্য সে অর্থাৎ অ্যাগামেমনন বাইরে ছিল। ডিউরিং দিস টাইম, এই সময় ক্লাইটিমিনিস্টার রুলড আর্গাস, এই সময় ক্লাইটিমিনিস্টার এই আর্গাসটিকে শাসন করে অ্যালন একা। শি ওয়াজ ক্লেভার, সে ছিল সাহসী, বোল্ড, সে ছিল চালাক। হেমা আরও কলম নেবেন, এই যে নেন। She was clever, সে ছিল খুব চতুর, বোল্ড সাহসী, অ্যান্ড পলিটিক্যালি স্কিল্ড এবং রাজনৈতিকভাবে খুবই দক্ষ। ইন অ্যানশিয়েন্ট প্রাচীন গ্রিসের মধ্যে, ওমেন ইউজুয়ালি হ্যাড লিটিল পাওয়ার। গ্রিসে সে সময় বা তৎকালীন সময়ে মেয়েদের ছিল স্বল্প পরিসরে শক্তি। সো দিস মেক্স হার এ স্ট্রং অ্যান্ড আনইউজুয়াল ওমেন, যার কারণে এটা তাকে অনেক শক্তিশালী এবং একটা অন্য লেভেলের একটা মেয়ে মানুষ হিসেবে দেখাইছে। রিজনস ফর রিভেন্স, বদলা একটা কারণ ছিল। ক্লাইটিমিনিস্টার হ্যাড টু মেইন রিজনস টু হেট অ্যাগামেমনন। ক্লাইটিমিনিস্টার ছিল দুইটা কারণ যা অ্যাগামেমননকে ঘৃণা করার। ফার্স্ট, হি স্যাক্রিফাইসড দেয়ার ডটার, প্রথমত সে তাদের মেয়েকে
মেয়ে ইফিজিনিয়াকে উৎসর্গ করে দেয় টু গেট ফেভারেবল উইন্ড সো দ্যাট হিজ শিপস কুড সেল টু ট্রয়। টু গেট ফেভারেবল মানে যেন সে একটা ফেভার পায় উইন্ডস বাতাস থেকে, সো দ্যাট হিজ শিপস যার ফলে তার জাহাজটা কুড সেল টু ট্রয় জাহাজটা যেন যেতে পারে ট্রয়ের দিকে। নো মাদার কুড ফরগিভ সাচ এ ক্রুয়েল অ্যাক্ট। কোনো মাই এই ধরনের অপরাধকে ক্ষমা করতে পারে না। সেকেন্ড, হি রিটার্ন টু হোম উইথ ক্যাসেন্ড্রা। দ্বিতীয়ত সে ক্যাসেন্ড্রা নামের ক্যাসেন্ড্রাকে নিয়ে ফিরে আসে, এ ট্রোজান প্রিন্সেস একজন ট্রয়ের রাজকুমারী, অ্যাজ হিজ কনকাবিন তার উপপত্নী হিসেবে। দিস ওয়াজ গ্রেট ইনসাল্ট টু ক্লাইটেমিনিস্ট্রা অ্যাজ হিজ ওয়াইফ অ্যান্ড কুইন। এটি ছিল একটা বিশাল অপমান ক্লাইটেমিনিস্টার কাছে একজন স্ত্রী এবং একজন রানী হিসেবে। থার্ড পয়েন্টটা যেটা, দ্য মার্ডার। ক্লাইটেমিনিস্টার কেয়ারফুলি প্ল্যান্ড হার রিভেঞ্জ উইথ হার লাভার এইজেস্টাস। ক্লাইটেমিনিস্টার একজন এলেক্ট লাভার ছিল, অর্থাৎ রাজা যখন 10 বছরের জন্য বাইরে চলে গেছিল সেই সময় এই ক্লাইটেমিনিস্টার এইজেস্টাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, অর্থাৎ এলেক্ট লাভার, অবৈধ প্রেমিক। ক্লাইটেমিনিস্টার কেয়ারফুলি প্ল্যান্ড হার রিভেঞ্জ উইথ হার লাভার এইজেস্টার। ক্লাইটেমিনিস্টার খুব সচেতনভাবে, খুব সজাগ হয়ে একটা বদলার পরিকল্পনা করে তার যে পরকীয়া প্রেমিক এইজেস্টাসের সঙ্গে। শি ওয়েলকামড অ্যাগামেমনন। সে অ্যাগামেমননকে স্বাগত জানায় উইথ সুইট ওয়ার্ডস, খুব মিষ্টি ভাষায়, অ্যান্ড মেড হিম ওয়াক, এবং তাকে হাঁটতে বলে অনেক পার্পল কার্পেট, একটা কার্পেটের মধ্যে উষ্ণ নরম কার্পেটের মধ্যে। দ্য কার্পেট ওয়াজ এ সিম্বল অফ গ্রেট অনার। এই কার্পেটটা ছিল যে গ্রেট অনার, অর্থাৎ অনেক সম্মানের একটা বিষয়। ইউজুয়ালি meant only for gods. Later she trapped him in a robe and killed him in his bath. তারপরে সে সেই বাথ টেবের মধ্যে তাকে হত্যা করে। she also killed Cassandra. তার সঙ্গে সঙ্গে তার যে উপপত্নী ছিল কনকাউবাইন, সেই কনকাউবাইন ক্যাসেন্ড্রা, অর্থাৎ যে আমরা কি জানলাম ট্রয়ের যে প্রিন্সেস, সেই রাজকুমারীকে সে হত্যা করে। নো গিল্ট আফটার হি মার্ডার্স। এই হত্যা করার পর ক্লাইটেমিনিস্টার শোস নো গিল্ট অর ফেয়ার। ক্লাইটেমিনিস্টার দেখায় যে তার কোনো অনুশোচনা নেই, কোনো ভয় নেই। শি ওপেনলি সেড দ্যাট শি অ্যাক্টেড ফর জাস্টিস অ্যান্ড রিভেঞ্জ। শি ওপেনলি সেড, সে খোলাখুলিভাবে বলে যে শি অ্যাক্টেড ফর জাস্টিস, সে কাজ করেছে আফটার দ্য মার্ডার্স। খুনের পর ক্লাইটেমিনিস্টার শোস নো গিল্ট অর ফেয়ার। ক্লাইটেমিনিস্টার কি দেখায় যে তার কোনো ভয়ও নেই, কোনো অনুশোচনাও নেই। শি ওপেনলি সেড, সে সরাসরি খোলামেলাভাবে বলে দ্যাট শি অ্যাক্টেড ফর জাস্টিস, সে কাজ করেছে ন্যায্যতার জন্য, অ্যান্ড রিভেঞ্জ, বদলা নিয়েছে। শি রিমাইন্ড প্রাউড অ্যান্ড ফুলি ইন কন্ট্রোল। দিস মেক্স হার ডিফারেন্ট ফ্রম হু বিকামস মেন্টালি ডিস্টার্বস বিকজ অফ গিল্ট আফটার কিলিং ডাঙ্কান। এখানে একটা বিষয় দেখানো হয়েছে, আর একটা ঘটনা, যেখানে ডাঙ্কান রাজাকে হত্যা করার পর তার রানী অনুশোচনায় অনুতপ্ত হয়েছিল, কিন্তু সে কোনো অনুতপ্ত হয় না এখানে। তো কনক্লুশন, উপসংহার, ক্লাইটেমিনিস্টার ইজ নট জাস্ট এ ক্রুয়েল মার্ডার। ক্লাইটেমিনিস্টার ইজ নট জাস্ট এ ক্রুয়েল মার্ডারার। ক্লাইটেমিনিস্টার এখানে কোনোভাবেই একজন নির্মম হত্যাকারী নয়, নির্মম খুনি নয়। শি ইজ আ কমপ্লেক্স অ্যান্ড এ ট্রাজিক ক্যারেক্টার। শি ইজ এ কমপ্লেক্স, সে একজন জটিল এবং ট্রাজিক মর্মান্তিক চরিত্র। শি হ্যাজ এ মাদার্স লাভ, তার ছিল একটা মাতৃত্ব ভালোবাসা, মায়ের ভালোবাসা। অ্যাঙ্গার এগেনস্ট ইনজাস্টিস, এবং রাগান্বিত ছিল ইনজাস্টিসের প্রতি, অ্যাম্বিশনের প্রতি, অ্যান্ড গ্রেট কারেজ, এবং এক অভিশাপের প্রতি। শি ইজ বোথ আ লাভিং মাদার, সে ছিল উভয়, একজন লাভিং মাদার, একজন মানে স্নেহের মা, অ্যান্ড এ মির্সিলেস কিলার, একজন দয়াহীন নির্দয় খুনি।
presents her as frightening yet admirable woman. প্রেজেন্স হার তাকে উপস্থাপন করা হয়েছে ফ্রাইটেনিং ইয়েট অ্যাডমারেবল ওমেন হিসেবে। দ্যাট ইজ হোয়াই শি রিমাইন্স ওয়ান অফ দ্য মোস্ট আনফরগেটেবল ফিমেল ক্যারেক্টার্স ইন গ্রিক ট্র্যাজেডি। ওকে, দ্যাট ইজ হোয়াই, সে কারণেই তাকে অবিস্মরণীয় নারী হিসেবে গ্রিক ট্র্যাজেডির মধ্যে ধরা হয়। তো এ ক্রিটিক্যাল এস্টিমেটস অফ ক্লাইটিমিনিস্টার্স ক্যারেক্টার, এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ ক্লাইটিমিনিস্টার্স ক্যারেক্টার, এটার আমরা এখন কি পড়বো? এটা ক্লাইটিমিনিস্টার চরিত্রের সমালোচনামূলক মূল্যায়ন করো। ক্লাইটিমিনিস্টার ইজ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন অ্যাগামেমনন। ক্লাইটিমিনিস্টার হলো এক অ্যাসকাইলাসের অ্যাগামেমনন নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্র। শি ইজ দ্য কুইন অফ অ্যারাগাস, সে ছিল অ্যারাগাস, যে আর্গাসের রানী এবং ট্রয় যুদ্ধের গ্রিক সেনাপতি অ্যাগামেমননের স্ত্রী। শি ইজ দ্য কুইন অফ আর্গাস অ্যান্ড ওয়াইফ অফ অ্যাগামেমনন, দ্য গ্রিক কমান্ডার্স ইন দ্য ট্রোজান ওয়ার। এখন মেইন পয়েন্টস হার, এখানে মেইন পয়েন্টস হার, তার সম্পর্কে প্রধান বিষয়সমূহ: স্মার্টস অ্যান্ড পাওয়ারফুল লিডার, বুদ্ধিমতী ও শক্তিশালী নেত্রী। অ্যাগামেমনন ওয়াজ অ্যাওয়ে অ্যাট ওয়ার ফর 10 years, অ্যাগামেমনন 10 বছরের যুদ্ধের জন্য দূরে ছিলেন। ডিউরিং দিস টাইম ক্লাইটিমিনিস্টার রুলস আর্গাস অ্যালন, এই সময়ে ক্লাইটিমিনিস্টার একাই আর্গস শাসন করেছিলেন। শি ওয়াজ ক্লেভার, বোল্ড অ্যান্ড পলিটিক্যালি স্কিল, তিনি ছিলেন বুদ্ধিমতী, সাহসী এবং রাজনৈতিকভাবে দক্ষ। ইন অ্যানশিয়েন্ট গ্রিস, ওমেন ইউজুয়ালি হ্যাড লিটিল পাওয়ার, সো দিস মেক্স হার এ স্ট্রং অ্যান্ড আনইউজুয়াল ওমেন। প্রাচীন গ্রীসের নারীদের সাধারণ খুব কম ক্ষমতা ছিল, তাই এটি তাকে এক শক্তিশালী ও ব্যতিক্রমী নারী হিসেবে তুলে ধরে। রিজনস ফর রিভেঞ্জ, প্রতিশোধের কারণসমূহ। ক্লাইটিমিনিস্টার হ্যাড টু মেইন রিজনস টু হেট অ্যাগামেমনন। ক্লাইটিমিনিস্টার অ্যাগামেমননকে ঘৃণা করার দুটি প্রধান কারণ ছিল। ফার্স্ট, হি স্যাক্রিফাইস দেয়ার ডটার ইপিজিনিয়া টু গেট ফেভারেবল উইন্ডস সো দ্যাট হিজ শিপস কুড সেল টু ট্রয়। প্রথমত তিনি তাদের মেয়ে ইপিজেনিয়াকে উৎসর্গ করেছিলেন যেন তার জাহাজগুলো ট্রয়ের দিকে যাত্রা করতে অনুকূল বাতাস পায়। নো মাদার কুড ফরগিভ সাচ এ ক্রুয়েল অ্যাক্ট, কোনো মা এমন নিষ্ঠুর কাজ ক্ষমা করতে পারে না। সেকেন্ড, হি রিটার্ন হোম উইথ ক্যাসেন্ড্রা এ ট্রোজান প্রিন্সেস অ্যাজ হিজ কনকাউবাইন। দ্বিতীয়, তিনি ট্রয়ের রাজকন্যা ক্যাসেন্ড্রাকে উপপত্নী হিসেবে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছিলেন। দিস ওয়াজ এ গ্রেট ইনসাল্ট টু ক্লাইটিমিনিস্টার অ্যাজ হিজ ওয়াইফ অ্যান্ড কুইন। এটি স্ত্রী ও রানী হিসেবে ক্লাইটিমিনিস্টারের জন্য একটি বড় অপমান ছিল। দ্য মার্ডার, হত্যাকাণ্ড। ক্লাইটিমিনিস্টার কেয়ারফুলি প্ল্যান্ড হার রিভেঞ্জ উইথ হার লাভার এজিস্থাস। ক্লাইটিমিনিস্টার তার প্রেমিক এজিস্থাসের সঙ্গে সতর্কভাবে প্রতিশোধের পরিকল্পনা করেছিলেন। শি ওয়েলকামড অ্যাগামেমনন উইথ সুইট ওয়ার্ডস অ্যান্ড মেড হিম ওয়াক অন এ পার্পল কার্পেট। তিনি মিষ্টি কথায় অ্যাগামেমননকে স্বাগত জানান এবং তাকে বেগুনি কার্পেটের উপর দিয়ে হাঁটতে বাধ্য করেন। দ্য কার্পেট ওয়াজ এ সিম্বল অফ গ্রেট অনার, ইউজুয়ালি মেন্ট অনলি ফর গডস। এই কার্পেট ছিল মহাসম্মানের প্রতীক, যা সাধারণত শুধু দেবতাদের জন্য নির্ধারিত ছিল। লেটার হি ট্র্যাপড হিম ইন এ রব অ্যান্ড কিলড হিম হিজ বাথ। পরে তিনি তাকে একটি পোশাকের মধ্যে ফাঁদে ফেলে স্নানের সময় হত্যা করে। লেটার শি ট্র্যাপড হিম ইন এ রব অ্যান্ড কিলড হিম ইন হিজ বাথ। পরে তিনি তাকে একটি পোশাকের মধ্যে ফাঁদে ফেলে স্নানের সময় হত্যা করেন। শি অলসো কিল্ড ক্যাসেন্ড্রা, তিনি ক্যাসেন্ড্রাকেও হত্যা করেন। নো গিল্ট, কোনো অনুশোচনা নেই। আফটার দ্য মার্ডার্স ক্লাইটিমিনিস্টার শোয়েড নো গিল্ট অর ফেয়ার। হত্যাকাণ্ডের পর ক্লাইটিমিনিস্টারের মধ্যে কোনো অপরাধ বা ভয় দেখা যায়নি। শি ওপেনলি সেড দ্যাট শি অ্যাক্টেড ফর জাস্টিস অ্যান্ড রিভেঞ্জ। তিনি প্রকাশ্যে বলেন যে তিনি ন্যায় বিচার ও প্রতিশোধের জন্য এই কাজ করেছেন। শি রিমাইন্ড প্রাউড অ্যান্ড ফুললি ইন কন্ট্রোল, তিনি গর্বিত এবং সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রিত ছিলেন। দিস মেক্স হার ডিফারেন্ট ফ্রম লেডি ম্যাকবেথ হু বিকামস মেন্টালি ডিস্টার্বড বিকজ অফ গিল্ট আফটার কিলিং ডাঙ্কান। এটি তাকে লেডি ম্যাকবেথের থেকে আলাদা করে, যিনি ডাঙ্কানকে হত্যার পর অপরাধবোধে মানসিকভাবে ভেঙে পড়েন। কনক্লিউশন, ক্লাইটিমিনিস্টার ইজ নট জাস্ট এ ক্রুয়েল মার্ডার। ক্লাইটিমিনিস্টার শুধু একজন নিষ্ঠুর খুনি নন। শি ইজ কমপ্লেক্স। ক্লাইটিমিনিস্টার ইজ নট জাস্ট এ ক্রুয়েল মার্ডারার। ক্লাইটিমিনিস্টার শুধু একজন নিষ্ঠুর খুনি নন। শি ইজ এ কমপ্লেক্স অ্যান্ড ট্রাজিক ক্যারেক্টার, তিনি একটি জটিল ও ট্রাজিক চরিত্র। শি হ্যাজ এ মাদার্স লাভ অ্যান্ড অ্যাঙ্গার এগেনস্ট ইনজাস্টিস, অ্যাম্বিশন অ্যান্ড গ্রেট কারেজ।
তার মধ্যে মাতৃস্নেহ, অন্যায়ের বিরুদ্ধে রাগ, উচ্চাকাঙ্ক্ষা এবং অসাধারণ সাহস রয়েছে। শি ইজ বোথ লাভিং মাদার অ্যান্ড মির্সিলেস কিলার। তিনি একই সঙ্গে একজন স্নেহময়ী মা এবং নির্মম হত্যাকারী। অ্যাসকাইলাস প্রেজেন্টস হার অ্যাজ ফ্রাইটেনিং ইয়েট অ্যাডমায়ারেবল ওমেন। অ্যাসকাইলাস তাকে ভয়ঙ্কর কিন্তু প্রশংসনীয় নারী হিসেবে উপস্থাপন করেছেন। দ্যাট ইজ হোয়াই শি রিমাইন্স ওয়ান অফ দ্য মোস্ট আনফরগেটেবল ফিমেল ক্যারেক্টার্স ইন গ্রিক ট্র্যাজেডি। এই কারণে তিনি গ্রিক ট্র্যাজেডির অন্যতম অবিস্মরণীয় নারী চরিত্র হিসেবে রয়ে গেছেন। তো এরপর বাংলা। ক্লাইটেমেনিস্টার চরিত্র সমালোচনামূলক মূল্যায়ন। ক্লাইটেমেনিস্টা অ্যাসকাইলাসের অ্যাগামেমনন নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্র। তিনি আর্গসের রানী এবং ট্রয় যুদ্ধের গ্রিক সেনাপতি অ্যাগামেমননের স্ত্রী। তার সম্পর্কে প্রধান বিষয়সমূহ: বুদ্ধিমতী ও শক্তিশালী নেত্রী। অ্যাগামেমনন 10 বছরের যুদ্ধের জন্য দূরে ছিলেন। এই সময় ক্লাইটেমেনিস্টা একাই আর্গস শাসন করেছিলেন। তিনি ছিলেন বুদ্ধিমতী, সাহসী এবং রাজনৈতিকভাবে দক্ষ। প্রাচীন গ্রীসের নারীদের সাধারণত খুব কম ক্ষমতা ছিল, তাই এটি তাকে এক ক্ষমতাশীল, এক শক্তিশালী ব্যতিক্রমী নারী হিসেবে তুলে ধরে। প্রতিশোধের কারণসমূহ: ক্লাইটেমেনিস্টা অ্যাগামেমননকে ঘৃণা করার দুটি প্রধান কারণ ছিল। প্রথমত, তিনি তাদের মেয়ে ইফিজেনিয়াকে উৎসর্গ করেছিলেন যেন তার জাহাজগুলো ট্রয়ের দিকে যাত্রা করতে অনুকূল বাতাস পায়। কোনো মা এমন নিষ্ঠুর কাজ ক্ষমা করতে পারে না। দ্বিতীয়ত, তিনি ট্রয়ের রাজকন্যা ক্যাসান্দ্রাকে উপপত্নী হিসেবে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছিলেন। এটি স্ত্রী ও রানী হিসেবে ক্লাইটেমেনিস্টার জন্য একটি বড় অপমান ছিল। হত্যাকাণ্ড: ক্লাইটেমেনিস্টার তার প্রেমিক এইজিস্থাসের সঙ্গে সতর্কভাবে প্রতিশোধের পরিকল্পনা করেছিলেন। তিনি মিষ্টি কথায় অ্যাগামেমননকে স্বাগত জানান এবং তাকে বেগুনি কার্পেটের উপর দিয়ে হাঁটতে বাধ্য করেন। এই কার্পেট ছিল মহাসম্মানের প্রতীক, যা সাধারণ শুধু দেবতাদের জন্য নির্ধারিত ছিল। পরে তিনি তাকে একটি পোশাকের মধ্যে ফাঁদে ফেলে স্নানের সময় হত্যা করেন। তিনি ক্যাসান্দ্রাকেও হত্যা করেন। কোনো অনুশোচনা নেই। হত্যাকাণ্ডের পর ক্লাইটেমেনিস্টার মধ্যে কোনো অপরাধবোধ দেখা যায়নি। তিনি প্রকাশ্যে বলেন যে তিনি ন্যায় বিচার ও প্রতিশোধের জন্য এই কাজ করেছেন। তিনি গর্বিত এবং সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রিত ছিলেন। এটি তাকে লেডি ম্যাকবেথ থেকে আলাদা করে, যিনি ডানকানকে হত্যার পর অপরাধবোধে মানসিকভাবে ভেঙে পড়েন। উপসংহার: ক্লাইটেমেনিস্টার শুধু একজন নিষ্ঠুর খুনি নন, তিনি একটি জটিল ও ট্রাজিক চরিত্র। তার মধ্যে মাতৃস্নেহ, অন্যায়ের বিরুদ্ধে রাগ, উচ্চাকাঙ্ক্ষা এবং অসাধারণ সাহস রয়েছে। তিনি একই সঙ্গে একজন স্নেহময়ী মা এবং নির্মম হত্যাকারী। অ্যাসকাইলাস তাকে ভয়ঙ্কর কিন্তু প্রশংসনীয় নারী হিসেবে উপস্থাপন করেছেন। এই কারণে তিনি গ্রিক ট্র্যাজেডির অন্যতম অবিস্মরণীয় নারী চরিত্র হিসেবে রয়ে গেছেন। তো এই ছিল আজকের প্রশ্ন। তো আবার দেখা হচ্ছে 2-4 ঘন্টার মধ্যে নতুন আরেকটা প্রশ্ন নিয়ে।